আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে কিভাবে ইজি ভাবে মজার দুধ চা তৈরি করা যায়। হ্যাঁ, চা তো সবাই পারেন, কিন্তু হচ্ছে যে কি কি দিলে আপনার চাটা খুব সুন্দর টেস্ট হবে এবং কিভাবে জাল করলে চায়ের টেস্ট পাওয়া যাবে ভালো, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো আমি প্রথমে নিয়েছি ফিল্টারের পানি। ফিল্টার পানি নেওয়ার পরে এইরকম যখন বুদবুদ উঠে যাবে, মানে মোটামুটি পানির ভিতরেও যে একটা রস আছে সেটা যখন শুকোবে, তারপর হচ্ছে যে আপনি এই পর্যায়ে চুলোর লেভেলটা কমিয়ে, আমি সবসময় প্রেফার করি ইস্পাহানির চা পাতা। এটাতে একটা বাজে গন্ধ আসবে না, খুব সুন্দর একটা স্মেল আসবে এবং কালারটা খুবই সুন্দর হয়। তো আমি এখানে 2 চা চামচ চা পাতা নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি। একদম চুলো যদি বেশি বাড়ানো থাকে সাথে সাথে কিন্তু পড়ে যাবে, সেই জন্য এটা জাল হতে থাকবে। অনেক যত জাল দিবেন ততই মজা হবে চা। আর গুঁড়া দুধের ক্ষেত্রে আমি সবসময় ডিপ্লোমা চুজ করি, কারণ ডিপ্লোমা গুঁড়া দুধে ঘন হয়, আঠালো হয় এবং চায়ের কালারটা খুব সুন্দর আসে। আর হচ্ছে যে অনেক মজা হয়, টেস্ট হয়। আমি মাছ দুধ দিয়েও মোটামুটি একটা ভালো মোটামুটি টেস্ট পাই, কিন্তু অন্যান্য গুঁড়ো দুধে আমি গন্ধ পাই কেমন যেন। তাই আমার সবচেয়ে ফার্স্ট চয়েসে থাকে ডিপ্লোমা, আর চা পাতা থাকবে ইস্পাহানি। আপনারা চেষ্টা করবেন এই দুটো রাখার জন্য। 2 কাপ চায়ের জন্য চিনি দিচ্ছি 1.5 চা চামচ। আমি তো সুগার খাই, যারা কম খান তারা আরো কম দিতে পারেন। আর একটা কথা মনে রাখবেন, চিনিটা যদি এই লিকারের মধ্যে দিয়ে দেন তাহলে চিনির যে একটা আলাদা চিনি থেকে যেটা পানি বের হয় সেটা কিন্তু এটার মধ্যে জালের মাধ্যমে খুব সুন্দর হয়ে যাবে। আর যদি আপনারা অনেকে আছেন যে চিনিটা দুধটা একসাথে মিক্স করেন, সেই চিনির যে পানিটা কিন্তু পুরোপুরি পানিটা ছেড়ে দেয় আর একটা পানসা পানসা লাগে চাটা। সেই জন্য কি করি আমি সবসময় এই চায়ের লিকারের সাথে চিনিটা দিয়ে দিই। এই মিষ্টিটাও খুব সুন্দর বের হয় এবং চায়ের পানিটা কোনো পানি থাকে না, আলাদা যেটা পানি সেটা থাকবে না, একদম ঘন থাকবে লিকারটা। ভিউয়ার্স, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন আমার কি কি ভুল রয়েছে, বা আপনারা কি কি দেখতে চান, কি রান্না দেখতে চান, বা কোন ধরনের ব্লগ চান। এটা আমার ছোট একটা ফ্যামিলি ভিডিও চ্যানেল, ইউটিউব চ্যানেল নতুন শুরু করেছি, আশা করি আপনারা পাশে থাকবেন। লিকাটা কিন্তু সেটে নিয়েছি আর গুঁড়া দুধও রেডি রেখেছি। ভরা ভরা 2 চা চামচ দিয়ে দেবো। আর এই লিকাটা এখানে দিয়ে দুধটাকে মিক্স করে আবার চুলোতে দেবো। তো দুধ দেওয়ার পর এভাবে আমি কিন্তু আবার জাল করতে দিয়েছি একদম হাই আগুনে। এরপর হচ্ছে যে এটা জাল হবে যখন এই কাছে দাঁড়িয়ে থাকবেন, নাহলে কিন্তু পড়ে যাবে। তারপর একদম যখন এটা বলক আসবে উপর পর্যন্ত, তখন আপনারা নিভিয়ে দিবেন। আমি ধরে রেখেছি কেন দেখেন, এই যে ঠিক এইরকম একটা বলক আসতে হবে। এরকম বলক আসার পর সেটা নিভিয়ে দিয়েছি। বলক আসার পর এরকম ভাবে রাখতে হবে। দেখুন এই টেকনিকটা আমি দেখাচ্ছি এই জন্য যেন চাটা মজা হয়, তাই। এই যে দেখুন, একটা জিনিস খেয়াল করছেন, মানে চা পড়বেও না, মনে রাখবেন চা পড়বেও না, আবার এইভাবে ঠিক এই উপর লেভেলে এসে শুকিয়ে থাকবে, এই লেভেলটাতে রাখবেন, তাহলে কিন্তু চা ঘন হয়, টেস্টি হয়। আপনাদেরকে শুধু এতক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা করেছি এই জিনিসটা দেখানোর জন্য। এই যে এখন যখন জাল হতে হতে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নেমে গিয়েছে, এখন দেখবেন মোটা হচ্ছে, হয়ে গিয়েছে। এই চাটা খেতে যে কি টেস্ট লাগে, শুধুমাত্র এই জালটা কেউ করতে পারে না, সেই জন্য চায়ের ভিন্ন ভিন্ন টেস্ট হয়। বলে যে তোর হাতের চা অনেক মজা লাগে রুমি, অনেক আত্মীয় স্বজনরা আমাকে এই কথাটা বলে, কিন্তু আসলে এইভাবে যে জালটা দিতে হয় এটা অনেকে বোঝে না। আর হচ্ছে যে বিশেষ করে চা পাতা সিলেক্ট করতে হয়, গুঁড়া দুধটা সিলেক্ট করতে হয়, এই দুটো যদি সিলেক্ট করতে পারেন আর যদি এইভাবে জাল করতে পারেন, চা 100-এ 100 টেস্ট হবে। আর সুগারটা আপনার লিকারে দিতে হবে, এই কটা জিনিস আপনার জাস্ট মাথায় রাখতে হবে, তাহলে চা মজা হবে। দেখেন চাটা কতটা ঘন হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে। দেখুন তো ভিউয়ার্স, এরকম একটা চা হলে আর কিছু লাগে? কতটা ঘন, কতটা সুন্দর, কতটা টেস্টি, সেটা খেলেই বুঝবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।